এই ভিডিওটা বিএনপির পক্ষে যাবে। বিএনপির বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী তাকে মাইক নিয়ে বলতে দেখলাম, বা আপনারাও দেখছেন, যে বাচ্চা ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে যে খালেদা জিয়ার নাতনি জনাবা জনাবা বলে নাই, অতিরিক্ত কথা আমরা না বলি, যে জায়মা রহমানকে তোমরা চিনো কিনা, বা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে। আচ্ছা, তো এখন এটা নিয়ে আমাদের ত্রিপক্ষিক বা নানান পক্ষিক চিন্তা ভাবনা, আমাদের ক্রিটিসাইজ, আলোচনা সমালোচনা, মতানৈক্য থাকতেই পারে, সেটা ডিফারেন্ট হতে পারে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে শিক্ষামন্ত্রী যখন অধিবেশনে বা সংসদে যখন শপথ পাওয়ার জন্য যখন ঢুকে, তখন যে একটা জাম দিয়ে যে গেল, এভাবে যে একটা জাম দিয়ে যে গেল, ওইটা দ্বারা আমরা প্রমাণ করছিলাম যে কাম সারছে। এখন এই যে এহসানুল হক মিলন সাহেব যে আসছে, পোলাপাইনের মোবাইল টেপাটি শেষ। পড়াশোনা করতে হবে, যে 2-3 ছেলে মেয়ে, মানে নামমাত্র সংখ্যা মাত্র বললাম আর কি, যে যারা বের হবে তারা বুলেট বের হবে, পড়াশোনার বিকল্প নাই। দেখেন, এই মানুষটা এখন এসে বাচ্চা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছে যে খালেদা জিয়ার নাতনি জায়মা রহমানের, তোমরা রাজনীতি করবে কার সাথে? খালেদা জিয়ার নাতনি জায়মা রহমানের সাথে। এখন এটা দ্বারা মানুষ হাসাহাসি করতেছে, ম্যাক্সিমাম মানুষ হাসাহাসি করতেছে। ম্যাক্সিমাম কথাটা বললে আবার বিএনপির অনেক ভাইয়েরা মন খারাপ করতে পারে যে ম্যাক্সিমাম কই। আচ্ছা, যে ম্যাক্সিমাম না, কিছু সংখ্যক মানুষ, এটা তো বলা যায়। যে হাসাহাসি করছে এই জন্য যে শিক্ষামন্ত্রী সে বুঝাচ্ছে বাচ্চাদেরকে যে তোমরা রাজনীতি করবে জায়মা রহমানের সাথে। এখন এটার উপর ডিপেন্ড করে অনেকে কথা বলছে, এটা যে জায়মা রহমান আগামী নেতৃত্বে আসবে বা করবে, সেটা মানুষজন মানবে কি মানবে না সেটা ফিউচারের ব্যাপার। তো বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনি জায়মা রহমানের সাথে রাজনীতি করবে, এইটা বুঝানোর কে আপনি, বা কেন বুঝাচ্ছেন? আপনার কাজ কি এটা? এটা দ্বারা শিক্ষামন্ত্রী হাসির পাত্র হচ্ছে, সে ফিল করুক বা না করুক, এটা মানুষের কথা। যে ছেলেমেয়েরা যখন বড় হবে তখন কার রাজনীতি করা দরকার, কার রাজনীতি করবে, এটা তাদের ইন ফিউচারের ম্যাটার, এইম। এটা মানুষজনের কথা আরো অনেক কিছু আছে, তাতে জায়মা রহমানেরই বা কি যায় আসে এবং মিলন ভাইয়েরই বা কি যায় আসে। বিএনপির পক্ষে যেহেতু ভিডিওটা যাবে, সেই দিক থেকে আমার অবস্থান যে ভাই, আপনারা যে বলেন যে এটা মন্ত্রী কেন বলতেছে বাচ্চাদেরকে, এবং রাজনীতি জায়মা রহমানের করবে সেটা বুঝাচ্ছে, এটা দ্বারা আপনারা হাসতেছেন এবং বলতেছেন যে বড় হলে বাচ্চারা রাজনীতি কার করবে না না করবে এটা বাচ্চাদের ব্যাপার, মেয়ে ছোট ছোট বাচ্চাদের ব্যাপার। এগুলো আসলে কোনো কথা না। আপনারা যেগুলো বলেন, আপনাদের মাথায় আসলে জ্ঞান ঘিলু নাই। বলছিলাম যে জন্য ভিডিওটা বিএনপির পক্ষে যাবে। একজন শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষা দিবেন বাচ্চাদের। তিনি জায়মা রহমানের ফিউচার ভালো দেখতেছেন। তিনি লন্ডনে থেকে আসছেন, তার বাবা প্রধানমন্ত্রী, তার দাদি প্রধানমন্ত্রী ছিলেন। তো এখন, এবং তারা ক্লিন ইমেজের মানুষ। এখনকার সময়ের বাচ্চাদেরকে যদি বোঝানো হয়, জায়মা রহমানের নাম যদি তাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটা ভালো না। আমাদের আগামীর যে বাচ্চারা, আগামীর যে জেনারেশন, আগামীর যে প্রজন্ম, তারা একটা ভালো মানুষকে চিনুক, ভালো পরিবারকে চিনুক, ভালো নেতৃত্বে যারা আসবে তাদেরকে চিনুক। এটাই তো হওয়া উচিত। নাহলে তো আমাদের বাচ্চারা মানে একটু বড় হয়ে মোবাইল টিপবে, একটু বড় হয়ে যৌবনের প্রথম প্রেম অমুক তমুক বলবে, এটা সেটা বলবে। তার চেয়ে বলো ভালো মানুষকে, ভালো নেতৃত্বে আসবে তারা, তাদেরকে এখনই শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে বুঝাচ্ছে, এটা তো এপ্রিসিয়েট করা উচিত আমাদের। আমরা কেন হাসাহাসি করছি? কোন কারণে আমরা হাসাহাসি করছি? জায়মা রহমান সামনে তারে বাংলার মানুষ প্রধানমন্ত্রী হিসাবে বা কোনো জায়গায় দেখবে কি দেখবেন সেটা পরের ব্যাপার। এখন তিনি যাচ্ছেন, তার বাবার সাথে বিভিন্ন অকেশনে ইভেন্টে যুক্ত হচ্ছেন, তিনি রাজনীতি শিখতেছেন, তিনি সংসদ ভবনে অধিবেশনে প্রায় থাকতেছেন। এটা বিশাল অভিজ্ঞতা না? এটা আপনার আমার হবে? কখনো হবে না। তাহলে সেরকম একটা যোগ্য হয়ে ওঠা মানুষকে পরিচিতি করে দেওয়া হচ্ছে এবং বাচ্চাদের কানের ভিতরে নাম ঢুকে দেওয়া হচ্ছে, দিস ইজ গুড।